ভয় নাই, ওরে ভয় নাই, বিশ্বাসে প্রাণ যে করিবে দান, ক্ষয় নাই তার ক্ষয় নাই। সংগ্রামী সাথী ও বন্ধুরা আমার, আপনারা জানেন আজকে কি উদ্দেশ্যে জাতীয় প্রেস ক্লাবের সামনে আমরা দাঁড়িয়েছি। আপনারা ইতিমধ্যে জানেন ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির 10 সাংবাদিক শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে। আপনারা জানেন সারা দেশের চতুর্থ স্তম্ভ হিসেবে সাংবাদিকরা কাজ করে, যেখানেই অন্যায় সেখানেই সাংবাদিকদের কলম, যেখানেই অন্যায় সেখানেই সাংবাদিকদের কলম, যেখানেই অন্যায় সেখানেই সাংবাদিকদের কলম। আমরা যতটুকু জানতে পেরেছি, বিশ্ববিদ্যালয়ের অনিয়ম, নারী নির্যাতন, যৌন কেলেঙ্কারি নিউজ পত্র পত্রিকায় আসার কারণেই আজকে শিক্ষার্থীদেরকে বহিষ্কার করা হয়েছে। এই ধরনের অপরাধ অন্যায় তো কিছুতে সহ্য করা যায় না। প্রতিটা বিশ্ববিদ্যালয়ে সংবাদদাতা আছে, সাংবাদিকতা প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে চলতেছে এবং এই প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের আগে থেকেই, বিশ্ববিদ্যালয়ের যুগের প্রথম থেকেই আমাদের আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে গণযোগাযোগ সাংবাদিকতা বিভাগের ছাত্র। আমরা যখন সেই বিশ্ববিদ্যালয়ে পড়তাম তখন ঢাকা ইউনিভার্সিটি জার্নালিস্ট অ্যাসোসিয়েশন গঠন করা হয়েছে। আমাদের অনেক বড় সাংবাদিক এখন সেটা নেতৃত্ব দিয়েছে। কিন্তু এই ধরনের ঘটনা আমি কোনোদিন শুনি নাই। সাংবাদিকতা করার কারণে তাদেরকে বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করবে, এই ধরনের অন্যায় অবিচার কিছুতেই বরদাস্ত করবে না। বাংলাদেশের সাংবাদিক সমাজ বরদাস্ত করবে না, ঢাকা সাংবাদিক ইউনিয়ন বরদাস্ত করবে না। আমরা আপনাদের পাশে আছি, আপনারা যারা ভিকটিম হয়েছেন আমরা আপনাদের পাশে আছি এবং যে কোনো মূল্যে এই অন্যায় আদেশ প্রত্যাহার করতে হবে। সাংবাদিক সমাজ জেগেছে, তারা প্রতিবাদ জানিয়েছে, ধিক্কার জানিয়েছে। আপনাদের যদি এতই ট্রান্সপারেন্সি থাকে, আপনারা বসেন, এগুলো উত্তর দেন। উত্তর না দিয়ে কখনো চাইতে পারবেন না। বাংলাদেশের সাংবাদিক সমাজ, আমাদের সাংবাদিকরা সেটা মেনে নেবে না। ডিওজে থেকে 48 ঘন্টার আলটিমেটাম হয়েছে। বাংলাদেশের 52টি সামাজিক সংগঠন এটার বিরুদ্ধে স্টেটমেন্ট দিয়েছে। আপনারা এই স্টেটমেন্টকে বৃদ্ধাঙ্গুল দেখিয়েছেন। শামীম হায়দার পাটোয়ারি ডিওজের এই আলটিমেটামকে বৃদ্ধাঙ্গুল দেখিয়েছেন। আমরাও দেখিয়ে দিতে চাই শামীম হায়দার পাটোয়ারি এটা কিভাবে এই বহিষ্কার আদেশকে নিয়ে কিভাবে সে সার্ভাইভ করে। আমরা বলতে চাই শামীম হায়দার পাটোয়ারি এখানে অন্যায় নামে এবং বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক সাজ্জাদ হোসেনের কল রেকর্ড স্পষ্ট হয়েছে। সেখানে প্রক্টর বলেছেন, প্রক্টর সাজ্জাদ হোসেন বলেছেন শামীম হায়দার পাটোয়ারি ট্রাস্টের চেয়ারম্যান একটা দায়ের করেন, তিনি একটা মতামত তোলেন, একটা দাবি তোলেন, আর সমস্ত শিক্ষকরা ইনক্লুডিং ভিএসএ প্রভিসে যারা সবাই তার এই দাবির পক্ষে চোখ বন্ধ করে মেরুদণ্ডহীনের মতো তারা সমস্ত সিদ্ধান্ত মেনে নেয়। মেরুদণ্ডহীন এই শিক্ষকদের আমরা ধিক্কার জানাই। আমরা বলতে চাই, আপনাদের যদি সাহস থাকে আপনারা আসেন, আপনারা ফেস করেন, আপনারা সত্যটা বলেন, আপনারা সামনে নিয়ে আসেন আমাদের বিরুদ্ধে কি অভিযোগ আছে। আমরা আপনাদের বিরুদ্ধে শত অভিযোগের উইথ এভিডেন্স আছে। গণমাধ্যমের সমস্ত সংবাদ প্রকাশ হয়েছে, টাইমলাইনে সংবাদ প্রকাশ হয়েছে নারী কেলেঙ্কারির দায়ে এবং বিশ্ববিদ্যালয়ের সিজিপিএ বিক্রি বাণিজ্যের দায়ে সাংবাদিকদের উপরে এই যে অত্যাচার চলছে, এই নিপীড়ন চলছে, এটার উচিত শিক্ষা দেওয়া হবে। আমাদের কয়েকজন সাংবাদিক তাদেরকে বহিষ্কার করা হয়েছে, তাদেরকে বাড়ি কল করা হয়েছে, তাদেরকে বলা হয়েছে লাল কালি করে যাবে জীবনে, স্থায়ীভাবে বহিষ্কার করে দেওয়া হবে। আমি তরুণ প্রজন্মের সাংবাদিকদের আশ্বস্ত করতে চাই, তোমরা একা নও, তোমাদের পাশে আমরা আছি। কারণ ছোট একটি স্বল্প পরিসরের সাংবাদিক সমাবেশে এই নেতাদের উপস্থিতি, বিশেষ করে সভাপতি এবং সাধারণ সম্পাদকদের, এটা হচ্ছে তোমাদের পুরস্কার, তোমাদের ভালোবাসা এবং তোমাদের পিছনে যে আমরা আছি, তোমাদের সেই বিশ্বাসকে আরো বেগবান করা। বক্তব্য নির্ধারিত করবো না। তবে ইউনিভার্সিটিতে যখন সাংবাদিক সমিতি গঠন করা হয়, আরে এটা যখন কারো কাছে ভালো না লাগে তাহলে বুঝতে হবে ইউনিভার্সিটিতে দুর্নীতি রাখতে পরিণত হচ্ছে, শিক্ষা নামে বাণিজ্যকরণ করা হচ্ছে। এই বাণিজ্যকরণের বিরুদ্ধে এবং স্বেচ্ছাচারিতার বিরুদ্ধে তোমাদের সাহসী পদক্ষেপের পাশে ঢাকা সাংবাদিক ইউনিয়ন আছে, ঢাকা রিপোর্টার্স ইউনিটি আছে। আমি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সাংবাদিকতা করেছি। বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা কি আমি জানি। বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থীর শিক্ষা জীবন যেমন নানা টেনশনের মাধ্যমে পার করতে হয়, তাকে সাংবাদিকতা করলে আরো নানা রকমের ঝক্কি ঝামেলার মধ্য দিয়ে যেতে হয়। তবে হ্যাঁ, আমি আপনাদের একজন সহকর্মী হিসেবে এবং আমি নিজেও একসময় বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা করতাম, সেই জায়গা থেকে আপনাদের আশ্বস্ত করে বলতে চাই যে আমি এবং আমার যারা নেতৃবৃন্দ আছেন তারা আপনাদের সাথে আছেন। ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির
প্রক্টর, ভিসি এবং ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যানকে দেখার অনুরোধ করব। এই যে তরুণ ছেলেদের তারুণ্য, এই যে উৎকৃষ্ট ভাষণ, এই যে বক্তব্য, তাদের বক্তব্যে যে প্রাণ, যে প্রতিভা, যে দ্রোহ, এটা আপনারা কোনোভাবেই বহিষ্কার করে নিবৃত করতে পারবেন না। আপনাদের ইউনিভার্সিটি আপনারা দায়িত্ব পালন করছেন, কিন্তু এই যে চোখগুলো, তাদের যে প্রতিবাদের ভাষা, তাদের যে প্রমাণ, যুক্তি, তর্ক, এগুলোকে আপনারা অ্যাভয়েড করতে পারবেন না। এই যোগ্যতা আমার মনে হয় আপনাদের এখনো তৈরি হয়নি। যদি হতো তাহলে এই আন্দোলন রাজপথে নামতো না। আপনাদের প্রজ্ঞা, আপনাদের মেধা এবং আপনাদের পরিশ্রম, সাথে আপনাদের সততায় অনেক প্রশ্ন আছে, যে প্রশ্নের উত্তর আপনাদের ইউনিভার্সিটিতে দাঁড়িয়ে থাকা 10 স্টুডেন্টের প্রশ্নের উত্তর আপনারা দিতে পারেননি। এটা আপনাদের ব্যর্থতা। এই ব্যর্থতাকে যদি আরো প্রসারিত করতে চান, আরো বিস্তৃত করতে চান, সে সুযোগ যদি আপনারা আরো দেন, সমাধান না করে, তাহলে এটা আপনাদেরই চরম ব্যর্থতায় পরিণত হবে। ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি হাস্যকর একটি ইউনিভার্সিটিতে পরিণত হবে। তারা আমাদেরকে বিভিন্ন সময় সাংবাদিকদেরকে বন্ধ করতে চেয়েছে, সাংবাদিক সমিতি বন্ধ করতে চেয়েছে, আমাদের সদস্যকে ইন্ডিভিজুয়াল তারা আঘাত করেছে, ইন্ডিভিজুয়াল তারা মানসিক টর্চার করছে। রাইট নাও তারা আমাদের সমস্ত শিক্ষার্থীদেরকে, যারা 10 জন সাসপেন্ডেড, তারা মানসিকভাবে এমনিতেই বিকারগ্রস্ত হয়ে গেছে, তারা মানসিকভাবে এমনিতেই ভেঙে পড়ছে। এরপরেও এই সমস্ত শিক্ষার্থীকে বিশ্ববিদ্যালয় প্রশাসন নানাভাবে হামলা মামলা সব বিভিন্ন ধরনের চাপ দিচ্ছে। তাদেরকে প্রত্যেকটা বিষয়ে জবাব দেওয়া হবে। আদারওয়াইজ যদি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মতো কোনো ঘটনা ঘটে, অবন্তীর মতো যদি কোনো ঘটনা ঘটে, আমার কোনো ভাই, আমার কোনো বোন যদি এমন কোনো ঘটনার শিকার হয়, এমন কোনো ঘটনার যদি সে সাক্ষী হয়, বিশ্ববিদ্যালয় প্রশাসন না, শামীম হায়দার পাটোয়ারি বিশ্ববিদ্যালয় প্রশাসন যে প্রক্টোরিয়াল বডি এবং ভিসিকে বলে দিচ্ছে, পা ধরে টেনে চেয়ার থেকে নামিয়ে দেওয়া হবে। এর বাইরে কোনো কথা নাই। আমরা একটু সুযোগ দিচ্ছি, আপনার শক্তি বুঝতে চাচ্ছি, আপনার পিছনে তারা আছে সেটা বোঝার চেষ্টা করছি। আপনি যদি খুব অল্প সময়ে, দ্রুত সময়ের মধ্যে এই শিক্ষার্থীদের বহিষ্কার আদেশ প্রত্যাহার করে না নেন, তাহলে আপনার বিশ্ববিদ্যালয় কি হয়, আপনি কি করেন, আপনার উত্থান কিভাবে, বিশ্ববিদ্যালয়ের মধ্যে কি হয়, কারা কি খায়, এটা এখানে কি ব্যবসা হয়, কি শিক্ষা হয় নাকি বাণিজ্য হয়, এটি আমাদের সবার জানা। সেটি আমরা যখন তুলে ধরবো, আমার বিশ্বাস আপনি দুটো বিশ্ববিদ্যালয়ে তারা লাগিয়ে পালিয়ে যাবেন, মুখ দেখাতে পারবেন না। যে সুযোগ পেয়েছি সেটি আপনি কাজে লাগান, দ্রুত সময়ের মধ্যে এদের বহিষ্কার প্রত্যাহার করে নিন। আপনি এটি ধরে রাখতে পারবেন না, এটি বাস্তবায়ন করতে পারবেন না, কারণ এই রাষ্ট্রটি আইন দ্বারা চলে এবং বিশ্ববিদ্যালয়টা আইন দ্বারা চলে। এখানে বিশ্ববিদ্যালয়ের মন্ডল কমিশন আছে, তারা নিশ্চয় আপনি এখন তাদেরকে ভুল বুঝিয়ে 1 দিন 2 দিন 3 দিন ভুল বুঝিয়ে রাখতে পারবেন। একটু সময় তারাও দেখবে যে এতে আপনি আপনার স্বার্থের জন্য, আপনার দুর্নীতির খবর যেন বাইরে না আসে, আপনার ওখানে যে মাদকের যে রমরমা শিক্ষার্থীদের মধ্যে ব্যবসা করেন একের সঙ্গে শিক্ষার সাথে সাথে সেটিও বের হয়ে আসবে, তখন আপনার এই কথা বিশ্ববিদ্যালয়ের মধ্যে প্রমোশন চলবে না। তো সবকিছু হারানোর আগেই আশা করি শামীম হায়দার চৌধুরী, আপনার বিশ্ববিদ্যালয়ের যে উপাচার্য, প্রক্টর, তারা দ্রুত শিক্ষার্থীদের বহিষ্কার প্রত্যাহার করে নিন। সাংবাদিকতা বিভাগ থাকুক না থাকুক, বিশ্ববিদ্যালয় সাংবাদিকতা করবে, ছাত্ররা সাংবাদিকতা করবে, কারণ সাংবাদিকতা বাংলাদেশের 4র্থ স্তম্ভ। সুতরাং এটাকে বাদ দিয়ে বাংলাদেশ নয়। আর ওরা কিভাবে মনে করে যে ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি কিভাবে মনে করে যে সাংবাদিকতা তারা করতে দিবে না, এটা দেশটা তো মগের মুল্লুক না। আমি কথা বলেছিলাম শামীম হায়দার পাটোয়ারির সঙ্গে, উনি বললেন যে আমরা বহিষ্কার করিনি, আমরা কারণ দর্শানো নোটিশ দিয়েছি। পরে আমি এই ভিকটিম যারা ছাত্র তাদের সঙ্গে কথা বললাম, তারা বললো যে না, আমাদেরকে বহিষ্কার করতে। তার মানে এখানেই উনি কিন্তু আমার সঙ্গে যে জোট চুরি করেছে, মিথ্যাচার করেছে, এটা কিন্তু তার মুখে শোভা পায় না। তিনি নাকি ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান, হ্যাঁ, এগুলো শোভা পায় না। একটা মর্যাদাশীল পদে থাকার পরে সে কখনো এইভাবে মিথ্যাচার করতে পারে না। তার মানে কি, তার এখানে নৈতিকতার প্রশ্ন আছে। তার নৈতিকতা কি, কিভাবে তিনি ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান হলেন? আগামীতে আমি আহ্বান জানাবো আমাদের সাংবাদিকদের এবং ওই বিশ্ববিদ্যালয়ে যারা সাংবাদিকতার সঙ্গে জড়িত, যে কিভাবে ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান হলেন, কিভাবে ভিসি হলেন, কিভাবে প্রক্টর হলেন, তাদের সমস্ত কিছু তুলে ধরার জন্য জাতির সামনে। একটা বিশ্ববিদ্যালয় তাদের নিয়মে চলবে না, দেশের প্রচলিত আইনে চলবে। শিক্ষার যে আইন অনুযায়ী চলবে। মঞ্জুরি কমিশন রয়েছে, মঞ্জুরি কমিশনের আইন অনুযায়ী চলবে। নিজের ইচ্ছা মতো আইন করলে রাতারাতি আইন চেঞ্জ করে তারা করবে, এটা হতে পারে না। এটা মগের মুল্লুক নয়। আমি সাবধান করে দিতে চাই, অবিলম্বে
এই ছাত্রদেরকে বহিষ্কারাদের প্রত্যাহার করে তাদের মর্যাদা দিয়ে ওখানে সাংবাদিকতা করার পূর্ণাঙ্গ সুযোগ দিতে হবে। না হলে আমরা আমাদের মতো করে ব্যবস্থা নিব। কিভাবে করতে হয় আমরা খুব ভালো করে জানি, দাবি কিভাবে আদায় করতে হয় সাংবাদিক সমাজ জানে। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।